দেখো আজ আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা আগেও কিন্তু 3টি টেন্স আমরা শিখেছি এবং তোমরা যারা টেন্স শিখতে চাও বা টেন্স না জানলে কিন্তু অবশ্যই এরপরে কিন্তু তোমরা কিছুই পারবে না। ঠিক আছে, অর্থাৎ ইংরেজি পারতে গেলে এই টেন্সগুলো কিন্তু তোমরা সবাই এক জায়গায় লিখে নেবে। এরপরে আমি কিন্তু এই সমস্ত টেন্সগুলো যখন শেখানো হয়ে যাবে তখন শর্টকাটে কিভাবে মনে রাখবে সেই সিস্টেমটা কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা এইগুলি যেগুলো লেখানো হচ্ছে এইগুলো তোমরা প্রত্যেকটা খাতায় পরপর এক জায়গায় করে নেবে, তাতে তোমাদের শিখতে বা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এক জায়গায় করে নিলে যে কারণ প্রত্যেকটা টেন্সে কীভাবে বাংলাটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বাংলা চেঞ্জ হলে স্ট্রাকচারটা কীভাবে চেঞ্জ হচ্ছে এইটা কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে খুব। ঠিক আছে, অর্থাৎ এই জন্য প্রত্যেকটা তোমরা খাতায় লিখে নেবে এবং ভালোভাবে বুঝে নেবে। এবং এইগুলো কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি যদি না বোঝো বা না দেখো তাহলে কিন্তু এটার কিন্তু শেখা বা দেখার কিন্তু কোনো মানে হবে না। ঠিক আছে, অতএব ভালো করে আমি যখন বলবো আমার কথাগুলো ফোকাস করবে আর বোর্ডে কী দেখাচ্ছি আর কি বোঝাচ্ছি সেই জিনিসটা তোমরা ফলো করবে। দেখো তাহলে এটাও কিন্তু আমাদের খুব দরকার হয় এবং এই টেন্সটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, বিশেষ করে 6, 7, 8 এদের এই টেন্সটা কিন্তু খুব আসে। ঠিক আছে, তোমরা দেখো তাহলে ভালো করে দেখে নাও। এই টেন্স পারতে গেলে কী করতে হবে, দেখো সবসময় আমরা কি কোন জিনিসের উপর ফোকাস করছি, কাজের উপর। তাহলে যে কাজটা কখন হচ্ছে, প্রত্যেকটা টেন্সে কাজটা কখন হলে কি টেন্স হয় এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই কাজটা কেমন বোঝাচ্ছে, যেসব কাজ পূর্বে বা আগে শুরু হয়ে এখনও হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বাংলাটা ভালো করে বুঝবে, পূর্বে শুরু হয়ে, কাজটা পূর্বে শুরু হয়েছে মানে আগে শুরু হয়েছে এবং এখনও চলছে, তাহলে এটা কেমন বাক্যটা হবে। ধরো আমি তোমাদের বললাম কি আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তাহলে কি হচ্ছে দেখো আমি 2 ঘন্টা, তার মানে কি আমার কাজটা শুরু হয়েছে কখন, 2 ঘন্টা আগে। ঠিক আছে, 2 ঘন্টা আগে শুরু হয়েছে আর আমি বই পড়ছি, তার মানে কাজটা এখনও চলছে, তার মানে কি পূর্বে শুরু হয়ে এখনও হচ্ছে বা চলছে। এই জন্য তাহলে যখন আমরা এই ধরনের বাক্য বলবো তখন কিন্তু আমাদের এই টেন্সে পড়ে যাবে। ঠিক আছে, তখন আমাদের এই টেন্সের এই গঠনটা ফলো করতে হবে, তাহলে অটোমেটিক্যালি এই যে বাংলাটা লিখলাম এইটার ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে সংজ্ঞাটা আমরা জেনে নিলাম, মানে ব্যাপারটা কেমন হবে সেটা আমরা বুঝে নিলাম। এবার দেখো এটা চিনব কী করে, আগেরগুলো যেভাবে চিনেছি এটা কিন্তু একটু অন্যরকমভাবে চিনব। দেখো আগেরগুলো যেভাবে চিনে, দেখো আগে এটা কী করে চিনব, চেনার উপায় এক হচ্ছে সময়ের উল্লেখ থাকবে। ঠিক আছে, এটাতে সময়ের উল্লেখ থাকবে, যেমন ধরো আমি 2 ঘন্টা ধরে পড়ছি, দেখছো 2 ঘন্টা টাইমের উল্লেখ আছে। এখানে মনে রাখতে হবে আমি যে যেমন ধরো এই ধরনের সময় কিন্তু হবে না যে ধরো আমি এখন বই পড়ছি, ঠিক আছে, আমি এখন ভাত খাচ্ছি, এ ধরনের সময় কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। কী ধরনের সময় হবে, 2 ঘন্টা ধরে, এবং কী কথা হবে দেখো এখানে লিখে দিয়েছি সময় উল্লেখ থাকবে এবং ধরে আর থেকে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একে তো ওই সময় উল্লেখ থাকবে আর এই ধরে আর থেকে এই কথাগুলোর উল্লেখ অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু এই টেন্সে পড়বে, তাছাড়া এই টেন্সে কিন্তু পড়বে না। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝে নেবে। এক হচ্ছে সময় উল্লেখ, তার মানে আমি সকালে ভাত খাই, এটা হলে কিন্তু এই টেন্সে পড়বে না। ঠিক আছে, যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি বা 2 ঘন্টা ধরে টিভি দেখছি, ঠিক আছে, 2 ঘন্টা ধরে বল খেলছি, তাহলে হচ্ছে এই টেন্সে পড়বে। ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থেকে কথা আসা লাগবে, থেকে আর ধরে এই কথাগুলো কিন্তু অবশ্যই আসা লাগবেই লাগবে, তা না হলে এই টেন্সে পড়বে না। তারপরে কী করবো, তাহলে এইভাবে আমরা বুঝে যাব যে এটা এই টেন্সে পড়লো বাক্যটা দেখে। তারপর হচ্ছে আমরা এই গঠনটা ফলো করলে আমাদের এই যে বাংলা বাক্যটি লিখলাম এটা ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে দেখো তাহলে এটাকে আমরা কীভাবে করবো, দেখো কীভাবে করবো। তাহলে প্রথমে আমি কী করলাম, আমরা বাক্য দেখে বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে আমাদের আসবে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আই মানে আমি। তারপরে কী করবো আমরা, হ্যাভ বিন বা হ্যাজ বিন, আমি বিন কথাটা একসঙ্গে নিয়ে নিয়েছি, মানে এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে আয়ের পরে আমরা কী জানি, আমরা আগেরটাও শিখেছি যার পরে হ্যাভ বসে আর হ্যাজ বসে, ঠিক এখানেও ঠিক তাই বসবে, তারপরে বিন কথাটা বসবে। তাহলে দেখো
আই পরে হ্যাভ বসে এই জন্য চলে আসবে হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তারপর কি ভার্বের সঙ্গে আইএনজি হবে। দেখো ভার্ব কোনটা কি বলেছি, লাস্টে যেটা থাকবে সেটাই ভার্ব। তাহলে পড়ছি, তাহলে পড়া থেকে আসলো, তাহলে রিড, তার সঙ্গে আইএনজি রিডিং। তাহলে আই হ্যাভ বিন রিডিং, কি পড়ছি, বই পড়ছি। দেখো বুক, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক, আমি বই পড়ছি, অবজেক্ট। আচ্ছা আচ্ছা দেখো এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এবার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দেখো এখানে সময়টা আছে। দেখো 2 ঘন্টা ধরে, এই টাইমটা কিন্তু আমরা এখনো লিখিনি। এই কথাটা আমরা কিভাবে দেব, এখানে কিভাবে ব্যবহার করব। তাহলে তোমরা এক কাজ করতে পারো, সব থেকে ভালো মনে থাকবে তোমরা যদি এটা করো যে এর সামনে দেখো যে গঠন লিখেছি, এর সামনে এখানে প্লাস দিয়ে এখানে এই সময় উল্লেখ করতে গেলে সিন্স অথবা ফর কথাটা আনতে হবে। যখন আমরা সময় কথাটাকে ব্যবহার করব, মানে সময় কথাটার ইংরেজিটা আমরা বাক্যে খাটাবো, তখন আমাদের ফর অথবা সিন্সের মধ্যে একটা শব্দ আনা লাগবেই লাগবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে আমরা সেই টাইমটা বসিয়ে দেবো, যে টাইমটা আমাদের কাছে চাচ্ছে 2 ঘন্টা বা 5 ঘন্টা, যে টাইমটা সেই টাইমটা বসিয়ে দেবো। ঠিক আছে, এবার তোমরা দেখো তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক, এখানে আমরা ফর দেব, ফর। কারণ হচ্ছে কি আমি বলে দিচ্ছি, যদি বাক্যের মধ্যে তোমরা কখনো ধরে শব্দটা দেখো, ধরে সে মনে রাখবে সেই শব্দটা বসাতে গেলে বাক্যে আমাদের ফর আনা লাগবে। আর যদি থেকে কথা থাকে ওইটা বসাতে গেলে আমরা সিন্স কথাটা আনবো, এখানে সিন্স দিয়ে তারপরে হচ্ছে এই টাইমটা আমরা দেবো। আমি পরে আবার লিখে দিচ্ছি, এখানে সংক্ষেপে এই করে আমি লিখে দেবো, যদি এখানে বুঝতে একটু অসুবিধা হয় এখানে আমি আলাদা করে লিখে দিচ্ছি। দেখো আগে দেখে নাও, তাহলে এখানে যেহেতু ধরে কথা, আমরা ফর কেন দিচ্ছি, তাহলে বাক্যে যদি ধরে কথা থাকে তাহলে ফর ব্যবহৃত হয়। এই জন্য ফর দিয়ে 2 ঘন্টা, 2 ঘন্টা কিন্তু হচ্ছে 2 আওয়ার্স, আওয়ার মানে ঘন্টা, যেহেতু 1-এর বেশি আছে এই জন্য ওর সঙ্গে একটা এস দেবো, 2 আওয়ার্স। 1 ঘন্টা যদি হতো, 1 ঘন্টা হলে আমরা এখানে অ্যান আওয়ার লিখতাম। ঠিক আছে, অ্যান আওয়ার মানে 1 ঘন্টা বোঝায়। আচ্ছা এটা হলো, এবার দেখো পরেরটা, নেক্সট পরেরটা আমরা কী করবো, দেখো সে 2015 সাল থেকে এই স্কুলে পড়ছে। তাহলে দেখো 2015 সালে শুরু হয়েছে, এখনো পড়ছে, পড়ছে মানে কি কাজটা চলছে এখনো, ভালোভাবে বোঝো। তার মানে 15 সাল, বা এখানে তোমার ইচ্ছা মতো একটা সাল দেবে। ঠিক আছে, আমি এই সাল দিয়েছি বলে যে এই সালে লিখতে পারবো কোনো কথা নেই, এটা জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ। দেখো তাহলে আমরা কী করবো, হির পরে আমরা কী দিই, হ্যাজ দিই, এই জন্য হ্যাজ বিন চলে আসবে। তাহলে হি হ্যাজ বিন কী করছে, দেখো পড়ছে, তাহলে হি হ্যাজ বিন কি রিডিং, এটাও তাই হবে। এখানে যে ভাগ বোঝাবে তার সঙ্গে আনবে, রিডিং। কোথায় পড়ছে, এই স্কুলে, তাহলে এই স্কুলের ইংরেজি কি, ইন দিস স্কুল, এই স্কুলে পড়ছে। কবে থেকে, দেখো এত সাল থেকে, তাহলে থেকে কথা আছে এই জন্য আমরা টাইমটা বসানোর কী করবো, সিন্স ব্যবহার করবো, সিন্স দিয়ে তারপরে দেখো 2015 বসিয়ে দেবো এখানে, এই হয়ে গেল বাস। ওখানে কোনো অন্য কোনো ইয়ার টিয়ার কিছু বসানো লাগবে না। এখানে সাল আছে বলে যেখানে 2015 দিয়ে তারপর আমরা ইয়ার লিখবো, ওটা কিন্তু দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এইভাবে হচ্ছে এই টেন্সের ট্রান্সলেশনগুলো করতে হয়, একেবারে ইজি, একটু বুঝে নিলে দেখবে খুবই সহজ। আচ্ছা দেখো এবার তোমাদের আমি আবার এই সিন্স আর ফরের ব্যাপারটা একটু দেখে নিই। তোমরা এগুলো কিন্তু অবশ্যই খাতায় তুলে নেবে। দেখো সিন্স আর ফরের ব্যাপারটা দেখো, যদি আমরা বাক্যের মধ্যে, তার মানে কি দেখো ধরে, অথবা আরেকটা কথা কিন্তু ব্যবহৃত হয়, যাবত। ঠিক আছে, 2 ঘন্টা যাবত, তাহলে ধরে আর যাবত কথাটা যদি থাকে তাহলে আমরা এখানে ফর কথাটা ব্যবহার করব। আর যদি থেকে শব্দ যদি থাকে বাক্যের মধ্যে তাহলে আমরা কি করব, সিন্স ব্যবহার করব, সিন্স। এই দুটো শব্দ আমরা ব্যবহার করব। তারপর আমরা যে টাইমটা চেয়েছে সেই টাইমটা এখানের মতো ওই টাইমটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একেবারে সহজ। এই ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, খুব সহজভাবেই দেখিয়ে দেওয়া হলো। এবার যদি তোমরা যেখানে না বুঝবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমাকে যেভাবে পারো আমাকে জানালে আমি ওইগুলো আবার তোমাদের পরে আলোচনা করে দেবো, বা যেখানে অসুবিধা হবে সেই এরিয়াগুলো
আমি আবার তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানেই থাকবে আজকে।